মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলাদেশ সীমান্তটা চাইছেন, তা না হলে পাচার বন্ধ হয়ে গিয়েছে। ভোটার বাড়াতেই মুখ্যমন্ত্রী রোহিঙ্গা প্রবেশ করাতে চান লোকসভা নির্বাচনের আগে। এই বিস্ফোরক অভিযোগ করছেন কে জানেন? শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। শালবনীতে বিরোধী দলনেতার এই মন্তব্য ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন ও বর্ডার চাইছে আর রোহিঙ্গাকে ঢোকাতে হবে। সব হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে, যদি জনসংখ্যা আরও একটু বাড়িয়ে দেওয়া যায় রোহিঙ্গাদের ঢুকিয়ে, তাহলে ভালোই চলবে। পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নয়। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এই অসুবিধা হচ্ছে, বর্ডারটা চাইছে আর রোহিঙ্গাকে ঢুকাতে হবে। সব হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে, রাম নামে চারদিকে বিভোর। অতএব যদি জনসংখ্যা আর একটু বাড়িয়ে দেওয়া যায় রোহিঙ্গা মালদের ঢুকিয়ে তাহলে বেশ ভালোই চলবে। প্রায় 2 লক্ষ কোটি টাকার হিসাব দেয়নি রাজ্য। বর্ডারটা খুলে দিতে চাইছে। দাদা, এতদিন রাহুল গান্ধীর, এতদিন আপনাদের কনভয়ে হামলা হতো, বিজেপি হামলার মুখে পড়তো, আজ রাহুল গান্ধীও হামলার মুখে পড়লো। পশ্চিমবঙ্গে কেউ সেফ নয়। পিসির পা চাটবে যে আর ভাইপোকে টাকা দিবে যে, সে ছাড়া পশ্চিমবঙ্গে কেউ সেফ নয়, সবাই আনসেফ। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার কর্ণগড়ে মঙ্গলবার মৃত মিঠুন খামারই এর বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিবারের লোকদের 2 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য, সোমবার শালবনের কর্ণগড় এলাকাতে একটি মেলা দেখতে বেরিয়ে রাতে ফেরেনি স্থানীয় বাসিন্দা মিঠুন খামারই। পরদিন সকালে গ্রামের পাশে একটি কালভার্টের তলাতে তাকে পাওয়া যায়। বিজেপি দাবি করেছিল মিঠুন তাদের কর্মী, শাসক দলের লোকেরা খুন করে ফেলে দিয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি ছিল মেলা থেকে মদ্যপান করে ফেরার পথে উঁচু পোল থেকে কালভার্টের তলায় পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ঘটনা মৃত্যুর পরিবারের পাশে বুধবার বিকেলে সমবেদনা জানাতে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপরেই এইভাবে ভয়ঙ্কর অভিযোগ তোলেন শুভেন্দু। সম্প্রতি মুখ্যমন্ত্রী সীমান্তের বিএসএফ প্রসঙ্গে যা বলেছেন তার বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাকিবুর শাহজাহানদের সীমান্তে বাধা দিচ্ছে বিএসএফ। অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বিএসএফ সীমান্তে এত আদর করছে যে ভাইপো গরু পাচার নাকি করতে পারছে না। অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে এনামুলকে দিয়ে গরু পাচার করার অভিযোগও তোলেন তিনি। বিনয় মিশ্র মাসে 30 কোটি টাকা করে তুলত বলেও অভিযোগ শুভেন্দু। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের এফসিআই এ ভালো চাল নাকি শাহজাহান বিক্রি করে বাংলাদেশের সাতক্ষীরায়, তার পরিবর্তে খারাপ খাদ্যশস্য প্যাকেট করে এখানে পাঠিয়ে দিচ্ছে, যেগুলো গবাদি পশুও খায় না। সব হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে, রাম নামে বিভোর। সেই মুহূর্তে উনি সীমান্তটা চাইছেন যদি রোহিঙ্গা ঢুকিয়ে জনসংখ্যা বাড়ানো যায়। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। এই বাকিবুর শাহজাহান এদের বাধা দিচ্ছে। অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বিএসএফ এমন আদর করছে সীমান্তে, তাতে ভাইপো গরু পাচার করতে পারছে না। ভাইপো অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে এনামুলকে দিয়ে গরু পাচার করতো, বিনয় মিশ্র মাসে 30 কোটি টাকা করে তুলত। অসুবিধাটা হয়ে যাচ্ছে এই চোর মমতার, গরু পাচার করতে পারছে না বলে এ বর্ডারটা চায়। বর্ডারটা চাইলে কি হবে, গরু পাচার করবে, আপনার ফেন্সিডিল পাচার করবে, মাদকদ্রব্য পাচার করবে। পশ্চিমবঙ্গে এফসিআই ভালো চাল শাহজাহান বিক্রি করে বাংলাদেশের সাতক্ষীরাতে, সেখানে ভালো চাল, মিলের চাল। আর আমাদের এখানে পোকা চাল আর সেই গমগুলো, আটাগুলো, কোথাও গম আটা নেই। আমরা এফসিআই থেকে ভারত সরকার ভালো গম দেয়, সেই গমগুলো পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। আর সেই গমের পরিবর্তে পচা আটা প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে, যেগুলো গবাদি পশুও খায় না। রাহুল গান্ধীর কনভয়ের গাড়ির কাচ ভাঙা প্রসঙ্গে বলেন, এই রাজ্যে কেউ নিরাপদ নয়। পিসির পা যে চাটবে আর ভাইপোকে টাকা যে দেবে, সে ছাড়া কেউ নিরাপদ নয় এখানে। রাজ্যে এনআরসি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এনআরসি প্রশ্ন আসছে কোথা থেকে? এটা ভোটের আগে নাটক।
সিএএ নিয়ে কথা হচ্ছে, এটাতে কারো নাগরিকত্ব ছাড়িয়ে নেওয়ার কথা বলা হয়নি। এটাতে বিশেষ করে যে সমস্ত বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ। এটা তো রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। কেন্দ্রীয় সরকারের পোর্টালে সরাসরি তথ্য আপলোড হবে। লোকসভা নির্বাচনের আগে এনআরসির নাম মিথ্যেভাবে নিয়ে মুসলিমদের মধ্যে একটা ভ্রম তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই চেষ্টা ব্যর্থ হবে এবার। কলকাতা মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চ হিসেবে শুভেন্দু অধিকারী বলেন, উনি পরীক্ষার সময় এইসব করছেন। ওনার বাড়ির কেউ তো মাধ্যমিক দেবে না। চোর মমতার পরিবারের সকলে তো দামি ইংরেজি স্কুলে পড়ে। আপনার আমার গরিব বাড়ির ছেলেরা এই মাধ্যমিক দেয়। তাই মাধ্যমিক পরীক্ষার সময় এই সমস্ত নাটক করে সাধারণ পরীক্ষার্থীদের বিঘ্ন ঘটাতে চাইছে। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। গত বছর প্রায় 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমেছে। এবছর এখনো পর্যন্ত 33,000 পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন করার পর অ্যাডমিন নেয়নি। তবে উনি সারা বছরে আর যাই করুক 21,000 নতুন মদের দোকান অনুমতি দিয়েছেন। সব মিলিয়ে রীতিমতো মমতাকে কাঠগড়ায় তুলে বাংলাদেশের সীমান্ত নিয়ে এই ভয়ঙ্কর অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। বাড়লি দেওয়া যায় রোহিঙ্গা মালদের ঢুকিয়ে ঢুকিয়ে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান, দেখাবো আপনাদের। লোকসভা নির্বাচনের আগে ফের রোহিঙ্গা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শালবনীর কর্ণগড়ে বুধবার বিকেলে এক কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। উল্লেখ করা যায়, কর্ণগড় এলাকাতে এক যুবকের মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপানোতর অব্যাহত রয়েছে। সেখানে জানা গিয়েছে, কর্ণগড় এলাকাতে সোমবার সন্ধ্যায় একটি মেলার আয়োজন হয়েছিল। সে মেলা দেখতে বেরিয়ে কর্ণগড় এলাকার যুবক মিঠুন খামরই রাতে ফেরেনি। পরদিন মঙ্গলবার সকালে তার নিথর দেহ, রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল কর্ণগড়ের মেলা থেকে ফেরার রাস্তায় একটি কালভার্টের তলায়, যা নিয়ে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়। বিজেপির দাবি ছিল মিঠুন কামরই বিজেপির সক্রিয় কর্মী, তাকে পরিকল্পিতভাবে খুন করেছে শাসক দল। এরপরে তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি, মেলা থেকে মদ্যপান করে ফেরার পথে ওপর থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয়ে মৃত্যু হয়েছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে শালবনী থানা ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সেই ঘটনাতে মৃত যুবকের পরিবারের কাছে সমবেদনা জানাতে হাজির হয়েছিলেন বুধবার বিকেলে শুভেন্দু অধিকারী। যদি কিছুটা আর্থিক সহযোগিতা দেওয়ার সাথে সাথে সমস্তভাবে পাশে থাকার আশ্বাস দেন এবং জোরালো দাবি করেন মৃত মিঠুন খামরই বিজেপির কর্মী। বিভিন্ন যুক্তিটা ব্যাখ্যা দেওয়ার পর মুখ্যমন্ত্রীকে রোহিঙ্গা ইস্যুতে ও সীমান্ত ইস্যুতে বিভিন্নভাবে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সম্প্রতি বিভিন্ন রকম মন্তব্য করেছেন বিএসএফ নিয়ে। আসলে তিনি সীমান্তটা চাইছেন, বিভিন্ন পাচার বন্ধ হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, এনামুল ওই সীমান্ত দিয়ে প্রচুর গরু পাচার করতো, ভাইপো তা করাতো এবং 30 কোটি টাকা তোলা হতো প্রতি মুহূর্তে। ওই এলাকায় গরু পাচারের মাধ্যমে এনামুল টাকা তুলতো। এবং তার আরো দাবি, ওই সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার কারণে, স্বরাষ্ট্রমন্ত্রীর অতি সক্রিয়তার কারণে সীমান্ত নিরাপত্তায় বেড়ে গিয়েছে, যে কারণে সমস্ত পাচার বন্ধ হয়ে গিয়েছে। সেই সঙ্গে ফেরার শাহজাহানকে কটাক্ষ করে তার দাবি, ওই শাহজাহান রাজ্যের উৎকৃষ্ট মানের খাদ্যশস্য বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় পাচার করত আর নিকৃষ্ট মানের খাবার এ রাজ্যের মানুষকে সরবরাহ করত। মুখ্যমন্ত্রীর এই সমস্ত পাচার বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্যা হচ্ছে। তিনি চাইছেন লোকসভা নির্বাচনের আগে সীমান্তর দখল নিতে এবং রোহিঙ্গা প্রবেশ করিয়ে ভোটার বাড়াতে। এমন একাধিক ইস্যুতে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী এদিন শালবনী থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।